একজন স্বামী স্ত্রীর মনে হতেই পারে যে আমাদের মধ্যে বনিবনা হচ্ছে না, আমরা একসঙ্গে থাকতে পারছি না, তাই আমরা সেপারেশনে যাব। কিন্তু একজন বাবা মার এই কথাটা যখনই মনে হবে যে আমরা একসঙ্গে থাকতে পারছি না, আমরা ডিভোর্সের মতো একটা জায়গায় যাব, তখন আমার মনে হয় তাদের এই বিষয়টাকে নিয়ে 1000 নয় 1,00,000 বার ভাবা উচিত যে আমরা বাবা মা, আমাদের কাছে এমন একটা জিনিস আছে যেটা প্রচণ্ড মূল্যবান, সেটা অনেক সাধনা করে পাওয়া যায়। একটা সন্তান, সে ছেলে মেয়ে যাই হোক না কেন, সব থেকে বড় কথা সেই বাচ্চাটার পুরো পৃথিবীটাই হচ্ছে তার বাবা মা। সেই পৃথিবীটা পুরো পাল্টে যায় বাবা মা যদি সেপারেশনে চলে যায়, পুরো পৃথিবীটাই পাল্টে যায়। ওপর থেকে দেখতে গেলে সেই বাচ্চাটার বাবা আছে, মা আছে, পরিবার আছে, কিন্তু ভেতর থেকে নিজেকে যদি সেইভাবে রিলেট করা যায়, ভেতর থেকে যদি দেখা যায়, বাচ্চাটা অনাথের থেকেও বেশি খারাপ। একটা অনাথের তবু একটা আইডেন্টিটি থাকে যে তার কেউ নেই, সে অনাথ। কিন্তু এক্ষেত্রে যেই বাচ্চাগুলো আর কি মানে সেপারেশন প্যারেন্টসের সঙ্গে থাকে আর কি, যে হয় বাবার সঙ্গে না হয় মায়ের সঙ্গে থাকে, যার সঙ্গেই থাকুক না কেন, কিংবা ভাগাভাগির একটা জায়গায় চলে আসে, সেই বাচ্চাগুলোই বুঝতে পারে যে তাদের লাইফটা কি লাইফ, তারা কিসের ওপর থেকে যায়। তারা হয়তো চলছে ফিরছে করছে, কারণ সময় কোনো কিছুর জন্য থেমে থাকে না, তাই সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছুকেই আগাতে হয়। সেও আগেই যাচ্ছে, কিন্তু তার যে ট্রমা, তার যে ভেতরের যে কষ্ট যন্ত্রণা, সেটা ভাগ করে নেওয়ার মতো না। কেউ ভাগ করতে পারে না, কেউ ভাগ করে নিতে পারে না, কারণ একটা বাচ্চার সমস্ত কিছু শুরু থেকে শুরুটাই হয়, একদম বেসিকটাই শুরু হয় তার বাবা মায়ের হাত ধরে। বাবা মা ছাড়া সে পৃথিবীতে যেমন আসতে পারে না, ঠিক তেমনি বাবা মা ছাড়া সে দাঁড়াতেও পারে না। তো সেখানে দুজনের ভূমিকা সমান সমান হওয়া উচিত। হ্যাঁ, মা তাকে মানুষ করে, মা তাকে লালন পালন করে, বাবা বাইরে থাকে, বাবাকে কাজ করতে হবে, কিংবা একটা তার থেকেও বড় কথা, বাবার পক্ষে যেটা সম্ভব নয়, মা তো মাই হয়, তাই না? যার কারণে একটা মেয়েই মা হতে পারে, একটা মেয়েই সন্তানকে পৃথিবীতে আনতে পারে। এই ক্ষমতাটা ভগবান শুধুমাত্র একটা মেয়েকেই দিয়েছে, অনেক কিছু নিশ্চয়ই ভেবে চিনতে তারপরেই দিয়েছে। তো সেখানে আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করতে যাচ্ছি, আমি উইথ প্রুফ তোমাদের সঙ্গে শেয়ার করব। বাচ্চাটা নিজের মুখে বলছে, মানে বাবা মা মিলে কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না, তবে যতটা দেখিস ততটা নিয়েই তো ভিডিও করি। তো সেক্ষেত্রেই বলছি যে আজকে বাবা মা একসঙ্গে থাকছে না, বাবা মা সেপারেশনে আছে, ডিভোর্স ফাইল হয়ে গেছে, ডিভোর্স হয়ে যাবে, মায়ের একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সও আছে, মা সেখানে ডিভোর্স হয়ে যাওয়ার পরে মানে সেই জায়গায় সেটেল হয়ে যাবে। জানি না, বাবারও এখন পর্যন্ত সেরকম কিছু আসেনি, হয়তো ইন ফিউচার আসবে কি আসবে না জানি না। কিন্তু বাচ্চাটার ফিউচার কি হবে, বাচ্চাটাকে নিয়ে কি করা হবে, সেই ডিসিশনটা যখন সামনে আসে তখন কোথাও যেন মানে কেঁপে ওঠে, দুনিয়াটাই কেঁপে ওঠে। অ্যাকচুয়ালি আমি তো একজন মা, তো সেক্ষেত্রে ভাবতে গেলে খুবই খারাপ লাগে। তোমাদেরকে আজকে আমি দেখাবো যে সেই ছোট্ট শিশুটা, সেই বাচ্চাটা কি বলছে। মানে যেহেতু বাচ্চা কার কাছে থাকবে এরকম একটা ডিসিশন থেকেই যায়, সেখানে কোর্টের একটা রায়ের ব্যাপার আছে। তো সেক্ষেত্রে বাবা বলছে আমার কাছে থাকুক, মা বলছে আমার কাছে থাকবে এবং আমি আমার বাচ্চাটাকে হস্টেলে দিয়ে দেবো, কিন্তু শিশুটা বলছে আমি হস্টেলে যাব না। শিশুটা বোঝেই না, শিশুটা অনেক ছোট, 3+ বয়স, সে বোঝেই না যে সেপারেশন কি জিনিস, বাবা মা কেন আলাদা আছে। হয়তো বাবা মা জিনিসটা কি চোখ খুলে মাকে দেখেছে, মায়ের কোলে মানুষ হয়েছে, 3 বছর বয়স, কতদিনই বা মাকে পেয়েছে। মা বাবা একটা নিশ্চিন্তের জায়গা, হয়তো শুধু এইটুকুই বোঝে, এর বেশি বোঝে না। কিন্তু বাবা মাটা কি জিনিস সেটাও সে এখনো পর্যন্ত বুঝে উঠতে পারেনি। সেটা বোঝার জন্য তো একটা বয়সের দরকার, সেই বয়সটা পর্যন্তও সে যায়নি। তার আগেই তার বাবা মার মধ্যে এরকম একটা পাঁচিল উঠে গেছে। বাবা মার কখনো কোনোভাবেই সম্ভব নয় একসঙ্গে থাকা। আমরা নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য এতটাই ডেসপারেট হয়ে উঠি যে আমরা ভাবি না যে নিজেদের দায়িত্বে যাকে এই পৃথিবীতে এনেছি, তার দায়িত্ব আমরা এইভাবে অবহেলা করতে পারি না, তাকে ছুঁড়ে ফেলে দিতে পারি না। তার কোনো দোষ নেই, কোনো দোষ নেই, আমরা চেয়েছি বলে সে এসেছে। তো তাকে এতটা কষ্ট দেওয়ার অধিকার বোধহয় আমাদের নেই, সত্যি নেই। সেই জন্যই কথাটা আমি এইভাবে বললাম, ভিডিওর শুরুটা আমি এইভাবে করলাম যে একটা বাবা মায়ের সেপারেশনে যাওয়ার আগে 1000 বার নয় 1,00,000 বার ভাবা উচিত, শুধুমাত্র ওই শিশুটার কথা ভেবে। কারণ তার পুরো ভবিষ্যৎটা পড়ে আছে, টোটালটাই পড়ে আছে, তার এখনো কিছু শুরুই হয়নি। একটা 3 বছরের বাচ্চার কি শুরু হয়েছে?
তাহলে সেই বাচ্চাটা সেই পর্যন্ত যাবে কি করে, যেখানে তার ভিতটাই পুরো নড়বড় হয়ে গেছে? সে কোথায় থাকবে, কার কাস্টাডিতে থাকবে? যার কাস্টাডিতে থাকবে সে তাকে কোথায় রাখবে, নিজের কাছে রাখবে না হস্টেলে রাখবে? এটা নিয়েই এখন টানাপোড়েন চলছে। তো যাই হোক বন্ধুরা, এটাই ছিল আজকে আমার মেইন পয়েন্ট। আমি অন্য কোনো কিছু নিয়ে কথা বলতে আসিনি, আমি শুধু কথা বলতে এসেছিলাম যে যেসব বাবা মারা এরকম সেপারেশনে যাচ্ছে, সেই বাচ্চাগুলো, যাদের ঘরে বাচ্চা আছে, সেই বাচ্চাগুলো সত্যি মানে তার থেকে অসহায় বাচ্চা বোধহয় আর কেউ হয় না। কথাটা আমি ঠিকই বলেছি, অনাথেরও একটা আইডেন্টিটি হয়, কিন্তু এই সেপারেটেড যে বাচ্চাগুলো থাকে, বাবা মা মানে ব্রোকেন ফ্যামিলিতে যে বাচ্চাগুলো মানুষ হয়, তাদের কোনো আইডেন্টিটি থাকে না, তারা অনাথের থেকেও খারাপ পরিস্থিতিতে থাকে। যাই হোক চলো, তোমাদের সঙ্গে আমি ফুটেজটা শেয়ার করছি, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কী নিয়ে কথা বলছি, সবটাই স্পষ্ট হয়ে যাবে। আর ভিডিওটা ভালো লাগলে কি বলবো, যাই হোক ভিডিওটা করছি আমি শুরু থেকে এই অবধি করলাম, এখনও আমি আমার ইন্ট্রোই দিলাম না। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না। যারা এখনও বন্ধু হয়নি চটপট করে আমাদের বন্ধু হয়ে যাবে, পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে নোটিফিকেশনটি অবশ্যই অল করে দেবে, যাতে যখনই নতুন ভিডিও দেবো অ্যাট ফার্স্ট নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায়। চলো তাহলে ভিডিও ফুটেজটা এখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর ফুটেজটা শেষ হয়ে যাওয়ার পর বন্ধুরা আমি আর তোমাদের সামনে আসবো না, ফুটেজটা যেখানে শেষ হয়ে যাবে আমার ভিডিও সেখানে শেষ হয়ে যাবে। আসবো আরেকটা নেক্সট ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে এবং আমাদের সঙ্গে থাকবে। আমাদের কৃষাণুকে নাকি কেউ একজন নিয়ে যাবে তার নিজের মাতৃত্বের দোহাই দিয়ে, নিয়ে গিয়ে নাকি কোথায় দেবে, হোস্টেল। তো এবার কি মাতৃত্বের দোহাই দেখো, কোথায় থাকবো? তো সীমা পিসির বাড়িতে থাকবে, তাও হোস্টেলে থাকবে না। তাহলে ভাবো তো, যে বলছে, যে আর কি বলছে কিনা জানি না, খবরগুলো তো সোশ্যাল মিডিয়ায় উড়ে বেড়াচ্ছে। কালকে সীমাদির মুখেও শুনলাম। তো শোনার পরে ভাবলাম যে এতই যখন ভালোই বাসবে, নিয়ে যাবে, তাহলে ভালোবাসাটা কেন কাছের থেকে দিতে পারবে না? হোস্টেলে কেন? এত বড় বাড়ি রয়েছে, ওর দেখভাল করার জন্য এতগুলো মানুষ রয়েছে, হোস্টেলে খুব ভালো মানুষ হয়, কি কারণে দেবে? হোস্টেলে দেয় কারা? হোস্টেলে যাদের রাখার লোক নেই, বা বাবা মা, হ্যাঁ বাবা মা টাইম দিতে পারছে না, বা বাড়িতে কোনো লোকজন নেই, আমাদের পাড়ার লোকও যা করে ওর জন্য। আর ওর দেখার লোকের কোনো অভাব আছে? আর তিনটে লোক সারাক্ষণ ওর পেছনে পড়ে থাকে। তাছাড়াও পাড়া প্রতিবেশীরা এত ভালোবাসে ওকে, বাচ্চাকে কাস্টাডিতে নিয়ে তাকে হোস্টেলে পাঠাতে হবে। শোনো, আমি একটা কথা বলছি, ছেলের প্রতি যদি এতই ভালোবাসা থাকে, তাহলে ছেলেটা ভালোভাবে মানুষ কোথায় হচ্ছে সেটা দেখবে। ওই নিজেদের ইগো খাটিয়ে ছেলেটার লাইফটা বরবাদ করার জন্য উঠে পড়ে লাগবে না কখনো। ভালোবাসা ওটাকে বলে না, ইগোটা তার উপরে তুলবে। তার যদি রাগই থাকে তাহলে নিশ্চয়ই আমার উপরে থাকবে, তাহলে আমার উপরে প্রতিশোধ নেই। আমাকে কিছু করতে পারছে না বলে এখন ছেলের উপরে টার্গেট, ওর লাইফটা নিয়ে খেলা। কেন? ছেলেটা ভালো রয়েছে, হাসছে, খেলছে, ঘুরছে, মজা করছে, সেটা কি ভালো লাগছে না? তবে জানি না এটা অ্যাকচুয়ালি সত্যি কিনা, তবে যদি সত্যি হয়ে থাকে তাহলে আমার তো মনে হয় না আজকে ভিউয়ার্সরাও তাকে ছেড়ে দেবে। একটা বাচ্চার, আমার বাচ্চা বা অন্য কারোর বাচ্চা বলে না, বাচ্চার উপরে যদি টর্চার হয় তাহলে কিন্তু প্রত্যেকটা মানুষ, দেশের প্রতিটা মানুষ ক্ষেপে উঠবে। ওর উপরে কিসের রাগ? আমার উপরে রাগ থাকলে সেটা কি ওর উপরে, ওর লাইফটা শেষ করে রাগটা তুলবে? সন্তানের জায়গায় থাকবে, যার উপরে তার উপরে মেটানোর বাকিটা রেখেছে কোথায়? চলছে, তার সব ঠিক আছে, তার লাইফে নেই কি? আনন্দ, ফুর্তি, মজা, স্বামী, মা, বাবা, ভাই, বৌদি সবই আছে, কবি কিসে আছে? তারপরেও ছেলেটাকে নিয়ে কেন করছে? ছেলেটার লাইফটা শেষ না করলেই নয় নাকি?
তো যাই হোক, এই তো ছিল কয়েকটা কথা, না বলেই নয়। সীমাদির ভিডিওটা কালকে দেখে আমার সত্যি খুব খারাপ লেগেছে যে আমি যদি দোষ করে থাকি তো আমার উপরে সে রাগটা তুলবে কেন, বাচ্চার লাইফ নিয়ে কেন খেলা। সুস্থ আছে, ঠিক আছে, থাকুক ওর মতো, কেন ওর উপরে এত খারাপ। কোর্ট কাছারি তো আমরাও চিনে গেছি, অসুবিধা নেই, চলুক। তো দেখা যাক কি হয়, 100% দিয়ে চেষ্টা করব। তো দেখি যতদূর যাওয়া যায়। তো যাই হোক, এগুলো করে যে আমাদেরকে পরেশান করেছে, আমাদেরকে বিপদের মুখে ফেলেছে, বাড়ির প্রত্যেকটা মানুষকে, এমনকি কিষাণুকেও ছাড়েনি তারা। তো তাদের সাথে কিসের আপ। তো ডিটেলসে আর কিছু বোঝানোর মতন এখানে নেই, আমার বোঝাতেও ভালো লাগছে না, কারণ এত কিছু পরেও যারা বিশ্বাস করে না তাদেরকে আর কি বোঝাবো। তো একটাই কথা আমি তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে গিয়ে যে থুতু আমি মুখ দিয়ে ফেলে দিয়েছি সে থুতু আর চাকতে রাজি নেই, তাতে যা হয় হয়ে যাবে। আজকে আমি আমার জীবনে মনে হয় আমাদের থানা হচ্ছে তাহিরপুর, তো আমার মনে হয় না জীবনে কখনো আমি তাহিরপুর থানায় গেছি কোনো কারণে। সেই থানায় আমাকে যেভাবে দৌড়াতে হলো, কোর্ট, রানাঘাট কোর্ট আমি চিনতাম না কোথায় আছে, আমাদের রানাঘাট কোর্ট, সেই কোর্ট আমার এখন জলভাত হয়ে গেছে। তো এইগুলো আমার এই পরিস্থিতিতে চিনিয়েছে। আর এগুলো তো বাইরের থেকে দেখতে পাচ্ছ, আমার মনে কি কি চেঞ্জেস আসছে সেগুলো তো আর তোমাদেরকে দেখাতে পারছি না। অনেক কিছু এই ঘটনার থেকে আমি শিখেছি, অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। তো এগুলো তো ভোলার নয় না, সারা জীবন যতদিন বেঁচে থাকবো ততদিন এগুলো আমার মনে থাকবে। আর এর মূল কারণটা সেটা কি করে বলবো, আমার বলার উদ্দেশ্য এটাই যে যারা নাটক ভাবছো ঘটনাটাকে, ভাবতে থাকো, তাদেরকে আমার প্রুভ করার কোনো দরকার নেই। যারা বুঝতে পারছো, যাদের মাথায় কিছু একটু আছে, তারা বুঝে নেবে ঠিকই, তাদেরকে বোঝাতেও হবে না। এত কিছুর পরেও আমি যে শক্ত হয়ে দাঁড়িয়ে নিজের সংসারটাকে গুছিয়ে নিয়েছি, আমি কোনো বেলাইনে যাইনি, আমি কোনো বাজে কিছু করিনি, এটাই আমার কাছে সাকসেস। জীবনে সাকসেস প্রচুর টাকা কামালাম, বড় একটা বাড়ি করলাম, বড় বড় গাড়ি কিনলাম, তাতেই নয়। সাকসেস একেও বলে এই যে ঠেলে ফেলে দেওয়া গর্তের মধ্যে থেকে বেরিয়ে এসে যে উঠে দাঁড়িয়েছি, এটাকেও সাকসেস বলে। তো জীবনে অনেক শিক্ষা হলো, তবে তবে এরকম শিক্ষা পেলে কজন উঠে দাঁড়াতে পারবে জানি না, তবে আমার প্রচুর সাপোর্টার ছিল, আর প্রচুর প্রচুর আমার ভালোবাসার মানুষেরা আমাকে উঠে দাঁড়ানোর জন্য হেল্প করেছে। তাদের কথা আমি কখনোই ভুলতে পারবো না। আমি মচকে যেতে চাইলেও, আমি ভেঙে যেতে চাইলেও তারা আমাকে ভাঙতে দেয়নি। শুনেছি সুখের সময় যে বন্ধুরা থাকে তারা অরিজিনাল বন্ধু নয়, দুঃখের সময়, কষ্টের সময়, বিপদের সময় যারা পাশে থাকে তারাই সত্যিকারের বন্ধু। তো দেখেও নিয়েছি আসল বন্ধুকে, সে আপন না পর। পর বলে অনেকে গালি দেয়, পরকে আপন করছো পরে বুঝবে। তো ওই পাশ দিয়েই যেতে হয় কোর্টে, তো আগে কখনো তো এসব চিনতাম না। এবার কি মাতৃত্বের দোহাই দেখো, এতগুলো তো নেওয়ার দরকার নেই। সেই ভুলটা আমি নেক্সট টাইম আর করতে চাই না। আমার সুযোগ এসে আমি সুযোগটা কাজে লাগাতে চাই। আমাকে বিপদে ফেলে আনন্দ করছে, ওইদিকে মজা নিচ্ছে, নিজের লাইফে সবকিছু পরিপূর্ণ রাখছে, আমি কি দোষ করেছি? আমিও চাই আমার জীবনেও আমি খুশি থাকি, আমার পরিবারকে খুশি রাখি। 5টা বছর তো আমি একা সংসার করিনি, দুজনে করেছি। তো একজন যদি আনন্দে থাকতে পারে আমি কেন কষ্ট পাবো? আমিও আনন্দে থাকার চেষ্টা করব, আর সেটা করবার জন্য আমাকে অনেক দূর যেতে হবে, অনেক কিছু করতে হবে। তো সেগুলো সবই আমি এক এক করে করব, আমাকে ভালো থাকতে হবে। তো যেভাবেই হোক বিয়েটা আমি তখন করেছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমি চাইছিলাম না এখনই ওই টাইমে বিয়ে করবার জন্য। তো তবুও করেছি,
মা বাবার রিকোয়েস্টে করেছিলাম। তো আমার সব কথাবার্তা ফাইনাল। আমি কি করতে চলেছি সেগুলো অবশ্যই তোমরা নেক্সট ভিডিও আসছে এক এক করে সব জানতে পারবে। তোমাদের লুকিয়ে আমি কিছুই করব না, কারণ আমি চুরি করিনি বা আমি নোংরাম করিনি। জীবনটাকে নতুন করে আবার বাঁচার জন্য তৈরি করছি। তো যাই হোক, এটুকু তোমাদেরকে বলে রাখলাম। তো বড় একটা ডিসিশন আমি নিতে চলেছি আমার জীবনে, তো সেটাকে আগের থেকে তোমাদেরকে একটু জানিয়ে রাখলাম। তো নেক্সট অবশ্যই জানাবো, যেহেতু ডেইলি ব্লগ আমি করি এবং তোমাদের সঙ্গে শেয়ার করি, তো তোমাদেরও জানার অধিকার আছে, অবশ্যই জানাবো। আর আমি কোনো ভুল করছি না, যেটা করছি খুব ভাবনা চিন্তা করে করছি। আশা করছি এভাবেই আমি আমার লাইফটা কাটিয়ে যেতে পারবো। তো নেক্সট কি করতে চলেছে সেটা অবশ্যই তোমরা জানতে পারবে নেক্সট ভিডিওগুলো ফলো করলে।